কোনোভাবে কোনো কথা ছিল না। আমরা সেই একটি অঙ্গ সংগঠনের কাছ থেকে আমাদের বিএনপি নেতা কর্মীদের শিক্ষা নেওয়া উচিত, তারা কিভাবে হাজার হাজার লোকের ইফতার মাহফিল অত্যন্ত সুন্দরভাবে শান্তি শৃঙ্খলভাবে পালন করেছে। আমাদের সেই উদাহরণ সৃষ্টি করতে হবে। আমি আপনাদেরকে বলতে চাই, প্রিয় আমার ভাই বোনেরা, নেতৃবৃন্দ, আপনাদেরকে বলতে চাই, এই বগুড়া শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ঘাঁটি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘাঁটি, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের ঘাঁটি। এই বগুড়ায় আমাদেরকে দীর্ঘদিন আমরা বগুড়া থেকে উন্নয়ন থেকে পিছিয়ে ছিলাম, এই বগুড়াকে সামনের দিকে নিয়ে যেতে হবে। তাই আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের বগুড়ার সন্তান জনাব তারেক রহমানের এবং আমি বলতে চাই, এই বগুড়াকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের নির্বাচিত 6 সংসদ সকলকে ঐক্যবদ্ধভাবে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নের জন্য কাজ করতে হবে। প্রিয় বন্ধুরা আমার, আপনারা জানেন বগুড়া সদর আসন 6-0 হওয়ার কারণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, পার্টির চেয়ারম্যান, আমাদের বগুড়ার প্রিয় সন্তান জনাব তারেক রহমান এই 0 আসনে তার প্রতিনিধি হিসাবে বিএনপি থেকে আমাকে মনোনয়ন দিয়েছেন। মহান রব্বুল আলামিনের কাছে তার জন্য লাখ লাখ শুকরিয়া আদায় করছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মহান নেতা, আমাদের বিএনপির চেয়ারম্যান, গণবন্ধু প্রধানমন্ত্রী, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমাকে তার এই ছেড়ে দেওয়া সিটে মনোনয়ন দেওয়ার জন্য। আমাদের সম্মানিত নেতৃবৃন্দকে আমি অনুরোধ করতে চাই, আগামী 9 এপ্রিল সেই 0 আসনে নির্বাচন হবে। এই নির্বাচন অত্যন্ত কঠিন হবে। 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছে সেই নির্বাচন অত্যন্ত কঠিন নির্বাচন হবে। এই নির্বাচনে আমাদের ভোটারদেরকে সকলকে ভোট কেন্দ্রে নিয়ে যেতে হবে এবং ভোট কেন্দ্রে নিয়ে যে আমাদেরকে এই ভোটে অংশগ্রহণ করতে হবে। কারণ উপনির্বাচনে স্বাভাবিকভাবে ভোটারদের একটু উৎসাহ কম থাকে। আমি বলতে চাই, আপনারা আপনার বসে কি আছে, এই ভারী কি আছে, এই ছেলে আপনারা সবাই ধৈর্য সহকারে বসেন। আমি বলতে চাই, আগামী 9 এপ্রিল নির্বাচনে আমাদের ঐক্যবদ্ধ পরিশ্রম করতে হবে। ঐক্যবদ্ধ পরিশ্রমের মাধ্যমে আমাদের 9 এপ্রিল ভোটারদেরকে ভোট কেন্দ্রে নিয়ে এসে ধানের শীষের পক্ষে রায় নিতে হবে, ধানের শীষের পক্ষে ভোট দিতে হবে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। আমাদের সকলকে ঐক্যবদ্ধ পরিশ্রম করতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেক স্বপ্ন রয়েছে বগুড়াকে নিয়ে, আমরা সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে চাই। আগামী 9 এপ্রিল ধানের শীষে ভোট দিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নকে বাস্তবায়ন করতে চাই। বগুড়া হবে, বগুড়া পিছিয়ে পড়া বগুড়াকে সামনে দিয়ে এগিয়ে নিতে হবে। এই বগুড়াকে আমরা আধুনিক বগুড়া, একটি মডেল জেলা বগুড়া ভোট দিতে চাই। প্রিয় বন্ধুরা আমার, তাই আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা সবাই দায়িত্বশীল ব্যক্তি। বিগত 12 ফেব্রুয়ারি নির্বাচনে আপনারা যেভাবে পরিশ্রম করছেন, আপনারা যেভাবে ঘরে ঘরে যে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেছেন, আপনারা নিজেদের অর্থ, নিজেদের টাকা খরচ করে অনেকে নির্বাচন করেছেন আমি জানি। আমরা আমাদের সাধ্য মতো অনেক কিছু করতে পারিনি, আপনারা অনেক কিছু করেছেন। আমি সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। প্রিয় বন্ধুরা আমার, আমি তাই অনুরোধ করবো, আগামী 9 এপ্রিল এই ধানের শীষে ভোট দিয়ে এই আসনটি মর্যাদার আসন, এই মর্যাদার আসন আমরা রক্ষা করব। মর্যাদার আসন আমরা তারেক রহমানের হাতে তুলে দেব। এই আশা রেখে আপনাদের সকলের এই পর্যায়ে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এবং সুন্দর সুশৃঙ্খল ভাবে আজকের ইফতার মাহফিলে আপনার অনুষ্ঠানে সহযোগিতা করবেন এই আশা রেখে, এবং যারা আজকে উপস্থিত হয়েছেন, ইতিমধ্যে আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য উপস্থিত হয়েছেন, মাননীয় প্রতিমন্ত্রী আমাদের মাঝে এসে বসবেন, আমরা তাদেরকে পরবর্তী পর্যায়ে সম্বর্ধিত করব। এই পর্যায়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের প্রিয় সাংবাদিক ভাইয়ের জন্য আজকের সংরক্ষিত আজকে আমাদের যারা প্রয়োজনীয় কর্মী আমাদের জন্য আমি দয়া করে তাদের বিনোদন করবো আমাদের সাংবাদিক ভাইয়ের সম্মান তাদের ছেড়ে দিয়ে আমরা অন্য জায়গায় বসে করবো আমাদের সাংবাদিক ভাইয়ের জন্য যে আসনটি সংরক্ষণ আছে সেখানে আমাদের দুজন বসে আছে দয়া করে সেই জায়গাগুলো আপনারা ছেড়ে দিবেন আমাদের সাংবাদিক ভাইয়ের বসে যাবে আর আমাদের অঙ্গের ভিতরে যারা নারীদের দয়া করে আপনারা দয়া করে আপনারা আমাদের আসন জিনিস খুঁজে লাগে আমরা বাইরে লোককে বাইরে আমাদের ইত্যাদি সুন্দর ব্যবস্থা আছে সেখানে আমাদের গণতন্ত্রের মানুষের ব্যবস্থা আছে সেখানে আমাদের ব্যক্তি আছে আমরা সেগুলো আমরা আপনারা দাঁড়িয়ে রাখেন তাদের কিন্তু আমরা কিছু ইন্টারনেট থেকে আমরা শুরু করতে পারবো যারা শুধু আপনার চেয়ারের কাছে সম্ভবত দিলে একসাথে সেই আসনগুলি আমরা আমাদের যে সকলে ভিত্তিক দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে আমরা ভিত্তিক নেতা আমাদের দায়িত্ব সিদ্ধান্ত করতে হবে আমাদের এই অনুষ্ঠানটি আমাদের সকলে জেলা বিএনপি সকলে আমাদের সকল আমাদের দায়িত্ব আমাদের সুন্দর সুন্দর করে আমাদের অনুষ্ঠান করতে চাই আমরা আগে একদম জমা খুশি লাগলো ওইটুকু আমাদের সবাই আমি ঘুরতে আজকে শিক্ষা মাহফিল এবং নবনির্বাচিত এমপি এমপিদের সংগঠন অনুসারে আজকে ঘুরতেই আজকে এখন আপনাদের সঙ্গে বক্তব্য দিচ্ছেন আমাদের নবনির্বাচিত এমপি বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বগুড়া জেলা বিএনপি কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল ও দোয়া মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি বগুড়া জেলা বিএনপির সম্মানিত সভাপতি সাবেক মেয়র জনাব রেজাউল করিম বাচ্চা ভাই উপস্থিত আছেন, বগুড়ার বিভিন্ন আসনের মাননীয় সংসদ সদস্যবৃন্দ, আমাদের আমরা
বিরোধিতা করছি। বক্তব্য রাখবেন সম্মানিত বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে অবস্থিত বিভিন্ন এলাকা থেকে আসতো বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কৃতজ্ঞতা জানাই, উনি আমাদেরকে ইনশাআল্লাহ বগুড়া জেলার 7টা আসনেই আমাদের ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করেছেন। পাশাপাশি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই, যারা বিভিন্ন পরিশ্রম করে বহু ষড়যন্ত্র মোকাবেলা করে আপনারা ধানের শীষের পক্ষে কাজ করে আপনারা ধানের শীষকে বিজয়ী করেছেন। এখন শুধু দেখার পালা, এখন আমাদের দায়িত্ব হচ্ছে আপনারা এই এলাকার মানুষ, বগুড়ার মানুষ যে উদ্দেশ্য আকাঙ্ক্ষা নিয়ে বগুড়ার এই 7টি আসনকে ধানের শীষের নির্বাচন সহ দেশে আমাদের ক্ষমতা, আমাদের ধানের শীষকে দেশের রাষ্ট্র ক্ষমতায় নিয়ে এসছে, তাদের আশা আকাঙ্ক্ষা ইনশাল্লাহ আমরা পূরণ করব। আমাদের বগুড়া বিগত 17 বছরে যে উন্নয়ন বঞ্চিত ছিল, ইনশাল্লাহ আমাদের নেতা আজকে বিএনপি চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রীকে বলে এই 17 বছরে অপূরণীয় আমাদের যে উন্নয়ন, এটা ইনশাল্লাহ আমরা পূরণ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাই আমি বক্তব্য পারবো না, আপনারা আমাদেরকে তো দোয়া করবেন, আমরা যেন আপনাদের প্রত্যেকটা প্রত্যাশা, এদেশের মানুষের প্রত্যেকটা প্রত্যাশা পূরণ করতে পারি। কারণ আওয়ামী লীগের রেখে দেওয়া সন্ত্রাস, চাঁদাবাজি, মদ, তাড়ি, মাদক ইনশাল্লাহ আমাদের এলাকায় থাকতে পারবে না ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা এলাকার উন্নয়ন করবো, শিক্ষার উন্নয়ন করবো, স্বাস্থ্যের উন্নয়ন করবো, মাদককে না বলবো। সবার আগে আমরা এই দেশটিকে, বাংলাদেশকে একটা উন্নত রাষ্ট্রে নিয়ে যাবো ইনশাল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কৃতজ্ঞতা জানিয়ে, পাশাপাশি আজকে জেলা বিএনপি আমাদেরকে আমাদের সম্বর্ধনা দিচ্ছে, সেই কারণে আমার পক্ষ থেকে জেলা বিএনপিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শেষ করতে চাই। খোদা হাফেজ। শহীদ জিয়া হোক, দেশের খালেদা জিয়া হোক, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পবিত্র জন্মভূমি গাবতলী শাহজাহানপুরের মাটি ও মানুষের নেতা, গাবতলী শাহজাহানপুর থেকে নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য, জেলা বিএনপির সংগ্রামী সহ সভাপতি, সাবেক ছাত্রনেতা জনাব মোর্শেদ মিটন, এমপি জনাব মোর্শেদ মিটন এখন বক্তব্য রাখবেন। আজকে জেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিল এবং মাননীয় সংসদ সদস্যদের সম্বর্ধনা অনুষ্ঠানে শ্রদ্ধা এবং সম্মানিত সভাপতি এবং ধানের শীষের প্রার্থী আমাদের শ্রদ্ধা রেজাউল করিম বাদশাহ, উপস্থিত প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে আছে মাননীয় স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাননীয় শাহ আলম সংসদ সদস্য, উপস্থিত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উপদেষ্টা লালুজ্জামান তালুকদার লালু ভাই, উপস্থিত উপদেষ্টা সাবেক মেয়র মাহবুব ভাই, উপস্থিত বাংলা সংসদ সদস্য নির্বাচিত বগুড়া শেরপুরের মাটি মানুষের নেতা আমাদের শ্রদ্ধেয় বড় ভাই গোলাম মোহাম্মদ সিরাজ ভাই, উপস্থিত বারবার নির্বাচিত এমপি কালু নন্দীগ্রামের মাটি মানুষের নেতা মোহাম্মদ মোশাররফ, উপস্থিত মঞ্চে আদমদিঘি দুপচাচিয়ার মাননীয় সংসদ সদস্য আব্দুল মুহিত, উপস্থিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আব্দুল তালুকদার রানা ভাই, উপস্থিত কেন্দ্রীয়
কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য 37টা, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জয়নাল আব্দিন চানবাগ, উপস্থিত জেলা বিএনপির সাংগঠনিক সম্পর্ক বিন্দু, উপস্থিত জেলা বিএনপির সকল নেতৃবৃন্দ এবং 24টি ইউনিটের সকল নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাই আমার সালাম নেবেন, আসসালামু আলাইকুম। রমজান মাস মানে ত্যাগের মাস, রমজান মাস মানে সংগমের মাস। আমরা যারা এখানে আমরা উপস্থিত হয়েছি, আমরা বিএনপির নেতা কর্মীবৃন্দ, আমাদের অবশ্যই ত্যাগ এবং সংযম ধরে রাখতে হবে। আমরা দীর্ঘদিন পর কাঙ্ক্ষিত, আমরা বগুড়াবাসী, আমরা মাননীয় প্রধানমন্ত্রী পেয়েছি, মাননীয় প্রতিমন্ত্রী পেয়েছি। তাই আমি প্রতিমন্ত্রী মহোদয়কে বলতে চাই যে এই বগুড়াতে কাঙ্ক্ষিত উন্নয়ন হয় নাই। আমরা আগামী দিনে আমরা কাঙ্ক্ষিত উন্নয়ন চাই। পাশাপাশি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেও সে বগুড়ার সন্তান, গাবতলীর সন্তান। আমরা চাই তার হাত ধরে যেন এই বগুড়াবাসী কাঙ্ক্ষিত উন্নয়ন পায়। এই আশা রেখে আমি সবাইকে ধন্যবাদ। আমি সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই গেটটাতে গেটের যারা দাঁড়িয়ে আছে, দয়া করে আমাদের বাইরে বসার সুন্দর ব্যবস্থা আছে, সেখানে ইন্টারনেট ব্যবস্থা আছে, সবকিছুর ব্যবস্থা আছে। আপনারা দয়া করে আপনারা সেখানে বসেন। আর এই গেটের সামনে যে গ্যাদারিং, এটি বন্ধ করতে হবে, দ্রুততা গেটটা বন্ধ করতে হবে। আর সাংবাদিক ভাইদের জন্য যে আসল সংরক্ষণ আছে, সেখানে আমাদের দলীয় কেউ বসে থাকলে আপনি দয়া করে উঠে যাবেন, সেখানে আমাদের সাংবাদিক ভাইরা বসবে, দলীয় যারা বসে আছে, এখনো বসে আছে, একজন সাংবাদিক ভাইরা দাঁড়িয়ে আছে, তাদের বসার জায়গা করে দেন। প্রিয় নেতৃবৃন্দ, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সানিয়া গান্ধী সোনাতলা জাতীয় মানুষের নেতা, সানিয়া গান্ধী সোনাতলা থেকে নবনির্বাচিত বিপুল ভোটে বিজয়ী সংসদ সদস্য, জাতীয় সংসদ সদস্য, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব আলহাজ কাজী রফিকুল ইসলাম এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। জনাব আলহাজ কাজী রফিকুল ইসলাম, যুবদল এই গেটটি এখন বন্ধ হয় নাই, গেটটা বন্ধ করতে হবে। বক্তব্য রাখবেন জনাব আলহাজ কাজী রফিকুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, সাবেক মেয়র, বর্তমানে এই বগুড়া 6 আসনে বিএনপি মনোনীত আমাদের প্রধানমন্ত্রী আসনের প্রার্থী রেজাউল করিম বাদশা, উপস্থিত আমাদের বগুড়ার 6টি আসনের সংবর্ধিত মাননীয় সংসদ সদস্যবৃন্দ, উপস্থিত মাননীয় চেয়ারপারসনের শ্রদ্ধেয় দুই উপদেষ্টা থেকে মাহবুবুর রহমান এবং লালু ভাই, উপস্থিত বিবি সাইফুল ইসলাম, আলী হাজরতুল্লাহ হেনা এবং জয়নাল আবেদিন চাঁদ, আমাদের বগুড়ার বরেণ্য রাজনীতিবিদ এবং কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ, তারা দীর্ঘদিন আমাদের সাথে আছে। এছাড়াও আমাদের পিছনে এবং সামনে প্রিয় নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বক্তব্য দেওয়ার কিছু নাই, বক্তব্য একটাই, আমরা নির্বাচিত হয়েছে আপনাদের সকলের সহযোগিতায়। পাহাড় পরিমাণ আমাদের কমিটমেন্ট, প্রতিশ্রুতি মানুষের কাছে দেওয়া আছে। আমাদের এখন দায়িত্ব এই সকল দায়িত্ব প্রতিপালন করা,
মানুষের কাছে তা আমাদের দেওয়া ওয়াদা এবং অঙ্গীকারগুলি পূরণ করে মানুষের ঘরে ঘরে আমাদের যে প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতি পৌঁছে দেওয়া, আমাদের মৌলিক সমস্যাকে সমাধান করা এবং আমাদের যে বিএনপি তৈরি হয়েছে সাধারণ মানুষের জন্য, এই বিএনপিকে আমরা মানুষের কাছে যে কোনো সময়ের চেয়ে আমরা এই বিএনপিকে আমরা জনপ্রিয় দল হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে এই কথাই বলতে চাই যে এই বিএনপি একমাত্র দল, যে দল সাধারণ মানুষের কথা চিন্তা করে। আমাদের মাঝে সম্মানিত মাননীয় মন্ত্রী মহোদয়, শিবগঞ্জের মাটিও মানুষের নেতা, শিবগঞ্জ থেকে বিপুল ভোটে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জনাব মীর শাহ আলম আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। জনাব মীর শাহ আলম, প্রিয় নেতৃবৃন্দ, এই গেটটি ক্লিয়ার করেন, এই মেইন গেটটি ক্লিয়ার করেন। সালাম ভাই, মাননীয় আমাদের প্রতিমন্ত্রী মহোদয়, আমাদের মীর শাহ আলম আমাদের কাছে পৌঁছে গেছে। আমি আজকে আমাদের এমপিদের পক্ষ থেকে এবং বগুড়া মানুষের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা শুধু বলতে চাই আমাদের এই চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করতে চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে। আমরা এই মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতি আমরা পূরণ করতে চাই। পাশাপাশি আজকে আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখনকার মতো আমরা এই বগুড়া থেকে আমাদের প্রিয় নেতা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া সিট, এই আসনকে আমরা আমাদের বিএনপি মনোনীত জনাব রেজাউল করিমকে বিপুল ভোটের মাধ্যমে আমরা বিজয়ী করে আমরা তাকে এমপি বানাতে চাই, বা আমরা এই বিপুল ভোটে বিজয়ী করতে চাই। এ ব্যাপারে আমাদের সকলের সহযোগিতা করতে হবে। আমরা সবাই মিলে সম্মিলিত হবে এই আসনটি আমরা বিগত সময়ের চেয়ে আরো বেশি করে ভোট দিয়ে বিজয়ী করে আমরা এই আসন প্রতিষ্ঠা করবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জামর হোক, বেগম খালেদা জামর হোক, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। এখন আপনার সামনে বক্তব্য রাখবেন তাহলে রঞ্জিকাদের মাটিও মানুষের নেতা, তাহলে রঞ্জিকা থেকে বিপুল ভোটে বিজয়ী মাননীয় সংসদ সদস্য, বগুড়া জেলা বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব আলহাজ মোশাররফ হোসেন বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সকল সহযোদ্ধা, আমরা ইফতার হাতে পেয়েছি, একটু যদি থামি কাটিছি যদি বজায় রাখি তাহলে সবচেয়ে ভালো হয়। যার যার অবস্থান থেকে যদি একটু ডিপ সাইলেন্ট থাকি, সবাই যেভাবে আওয়াজ করছি মনে হচ্ছে যে কি অনুষ্ঠান। আজকে বগুড়া জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আমাদের পবিত্র মাহে রমজানের আজকের এই ইফতার মাহফিলে আয়োজন করেছেন বগুড়া জেলা বিএনপি এবং আমাদের নবনির্বাচিত 7 জন এমপিকে এবং মাননীয় প্রতিমন্ত্রী মীর শাহ আলম সহ আমাদের সকল এমপিদেরকে আজকে যে সম্বোধনা অনুষ্ঠানে আয়োজন করেছেন বগুড়া জেলা বিএনপির সম্মানিত সভাপতি রেজাউল করিম বাদশা ভাই, উপস্থিত আছেন আমাদের মাননীয় মন্ত্রী প্রতিমন্ত্রী স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মীর শাহ আলম, উপস্থিত আছেন আমাদের বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্যবৃন্দ, আমাদের প্রিয় সম্মানিত আমাদের সম্মানিত সংসদ সদস্যবৃন্দ সিরাজ ভাই, কাজী ভাই থেকে শুরু করে রফিক ভাই এবং আমাদের সম্মানিত সকল সদস্যবৃন্দ, উপস্থিত নির্বাহী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত আমাদের জেলা এবং প্রত্যেকটি ইউনিটের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক সহ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
প্রিয় ভাইরা, আমরা যে উদ্দেশ্য নিয়ে আজকের ইফতারের আয়োজন করেছি আর যে সম্মেলনের আয়োজন করেছি, এটাকে সুন্দর করার জন্য আমাদের সকল জায়গা থেকে একটু যদি সাইলেন্ট থাকি, অনুষ্ঠানটা অনেক সুন্দর হতে পারত। আপনাদের কাছে শুধু দোয়া চাই, আমাদের ম্যাডামের জন্য দোয়া চাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সহ জিয়া পরিবারের জন্য দোয়া চাই আপনাদের সকলের জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই একটু সাইলেন্ট থাকেন, সবাই ইচ্ছা পাবেন, চিল্লাচিল্লি করেন না, সবাই ইচ্ছা পাবেন, সবাই ধৈর্য ধরেন। এ পর্যায়ে আপনারা সামনে বক্তব্য রাখছেন শেরপুর ধুলের থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন, জাতীয় সংসদ সদস্য হিসেবে যে 5 বার নির্বাচিত হয়েছেন আমাদের সেই নেতা জনাব গোলাম মোহাম্মদ সিরাজ ভাই এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন। গোলাম মোহাম্মদ সিরাজ ভাই বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বগুড়া জেলা বিএনপি আয়োজিত আজকে ইফতার মাহফিল দোয়া এবং সম্বর্ধনা অনুষ্ঠানে প্রিয় সভাপতি, প্রিয় প্রতিমন্ত্রী এবং আমার সহকর্মী সংসদ সদস্যবৃন্দ, প্রিয় জেলা নেতৃবৃন্দ, প্রিয় বিভিন্ন ইউনিয়ন থেকে, বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনের প্রিয় নেতৃবৃন্দ, ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বক্তৃতা দেবার কিছু নাই, শুধু একটি কথা বলে যায়, শৃঙ্খলা যদি আমরা ফিরে না আসতে পারি, আজকে শুধু বিএনপি একটি রাজনৈতিক দল নয়, এটি সরকারি দল। মনে রাখতে হবে আমরা সরকারের প্রতিটি কর্মী এবং প্রতিটি নেতা আমরা বর্তমান নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ এই পপুলার গভর্নমেন্টের একটা অংশ। অতএব সেটা মনে করে আমাদেরকে ধৈর্য, সহ্য এবং রমজান মাসে আমাদের ঈমান এবং তাকওয়া প্রতিষ্ঠিত করতে হবে। আমাদের শৃঙ্খলা ফিরে নিয়ে আসতে হবে। ভাইরা আমার, বোনেরা আমার, শৃঙ্খলা বই যদি আমরা না আসি, শৃঙ্খলা ফিরে না নিয়ে আসি, মনে করতে হবে যে আমাদের দশা যেন 5ই অগস্টে স্বৈরাচারী বিগত সরকারের মতো না হয়। এইভাবে আমাদের আগাম ভবিষ্যৎকে নিশ্চিত করতে গেলে আমাদের সবাইকে দলীয় সিদ্ধান্ত, দলীয় বিধি, দলীয় রীতিনীতি সব মেনে এবং সবচেয়ে বড় কথা আমাদের নেতা তারেক রহমানের মতো অত্যন্ত ধৈর্যশীল, সংবেদনশীল এবং একজন ডাউন টু আর্থ মানুষ, যে মানুষের মতো মাটির সাথে যে মানুষ কথা বলে, ঠিক সেই রকম নেতার মতো চরিত্র নিয়ে, নেতার মতো স্বভাব নিয়ে আমাদেরকে দেশ গঠনে সক্রিয় হতে হবে। আমি সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা এবং রামাদান মোবারক দিয়ে আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। জেলা বিএনপি আমাদের সম্বোধন দিয়েছে, সেজন্য জেলা বিএনপিকে আমি আমার এলাকার শেরপুর থেকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা দয়া করে ইফতার নিয়ে উঠে চলে যাচ্ছেন। এইটি কোন ধৈর্য সংযমের পরিচয় দেওয়া উচিত। জেলা বিএনপির সর্বোচ্চ পর্যায়ের একটি ফোরামের ইফতার মাহফিলে সবাই রোজাদার, আপনারা দয়া করে সংযমের পরিচয় দিবেন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যানের সম্মানিত উপদেষ্টা, ডাক্তারি সদরপুরের সাবেক এমপি জনাব হেলালুজ্জামান তালুকদার নানু ভাই। জনাব হেলালুজ্জামান তালুকদার নানু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বিগত নির্বাচনে জয়ী বগুড়া থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্যগণের সম্বর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, বগুড়া জেলা বিএনপির সংগ্রামী সভাপতি এবং বগুড়া 6 আসনের উপনির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী জনাব রেজাউল করিম মাসুদ ভাই, উপস্থিত বিএনপি চেয়ারম্যানের সম্মানিত উপদেষ্টা জনাব অ্যাডভোকেট